ডিপিএল এ সুপার 6 রাউন্ডের মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় বেশিরভাগ জুড়ে ছিলেন তাহিদ হৃদয়। গেল 12 এপ্রিল আবুয়ানির ম্যাচে আম্পায়ারের সাথে অসদাচরণের কারণে প্রথম 2 ম্যাচ নিষিদ্ধের শাস্তি হয়েছিল। পরে এক ম্যাচে শাস্তি কমিয়ে দেয়া নিয়ে আবারও জলঘোলা হয়েছে। হৃদয়ের শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্ট প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত। বিষয়টি নিয়ে ক্রিকেটারদের এক দফা বৈঠকও হয় বিসিবি সভাপতির সঙ্গে। সেখান থেকে সিদ্ধান্ত আসে হৃদয়ের শাস্তি বহাল থাকছে, তবে তা কার্যকর হবে ডিপিএল এর পরবর্তী মৌসুমে। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতে গত শনিবার আরও একবার আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে হৃদয়ের বিরুদ্ধে। আজই গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে তিনি আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন, যে কারণে আবারও নিষিদ্ধ করা হয় তরুণ এই ক্রিকেটারকে। হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার পাশাপাশি সব মিলিয়ে হয়েছে 8 পয়েন্ট। তার নিষেধাজ্ঞা 4 ম্যাচের, যে কারণে ডিপিএল এর অলিখিত ফাইনালে মোহামেডানের জার্সি গায়ে জড়াতে পারেননি হৃদয়। ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবুয়ানির বিপক্ষে তার দল হেরেছে 6 উইকেটের ব্যবধানে। হারের পর হৃদয় ফেসবুকে একটি বার্তা দিয়েছে। হৃদয়ের বার্তাটি হলো, এবারের প্রিমিয়ার লিগে 22 গজের বাইরে এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতটা মানসিক যুদ্ধ করতে হয়নি যতটা মোহামেডান করেছে। প্রতিটি গল্পের দুইটা দিক থাকে, হয়তো এক পক্ষের চাপে অপর পক্ষে আমাদের কখনো জানার সুযোগ হয় না, তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী ভিন্ন হতো। যেটা বলতে পারছি না, কেন পারছি না তা না হয় পরেই বলবো।